রাঙামাটির কাপ্তাইয়ে দীর্ঘ ২ বছর ধরে চলাচলের পথ ও বসতঘরের ওপর মারাত্মক ঝুঁকি নিয়ে ঝুলছে 11 কেভি ভোল্টের উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তার ও খুঁটি। এতে চরম প্রাণভীতি আর আতঙ্কে দিন কাটাচ্ছেন চিতমরম ইউনিয়নের বটতলী পাড়ার অন্তত ৩৫টি পরিবারের শতাধিক মানুষ। চিত্রটি কাপ্তাইয়ের ৩ নম্বর চিতমরম ইউনিয়নের বটতলী দুর্গম পাড়ার। ২ বছর আগে প্রাকৃতিক দুর্যোগে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়লেও তা সরানো বা মেরামতের উদ্যোগ নেয়নি কাপ্তাই বিদ্যুৎ বিভাগ। বিপজ্জনকভাবে পড়ে থাকা তারে জড়িয়ে ইতোমধ্যে মারা গেছে বেশ কয়েকটি গবাদি পশু। যে কোনো মুহূর্তে বড় ধরনের প্রাণহানির আশঙ্কায় রাত কাটছে নারী ও শিশুদের। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি বারবার জানানো হলেও বিদ্যুৎ বিভাগের উদাসীনতা ও অসাধু কর্মচারীদের ঘুষ দাবির আড়নে মেলেনি সমাধান। কিছুদিন আগে যেটা ভারী বর্ষণ, পাহাড় ধসা, ঘর চাপা এবং ফসলীয় অনেকে ক্ষয়ক্ষতি হয়েছে, ওটার জন্য আমি যখন পরিদর্শনে আসি, এলাকায় যখন পরিদর্শন করি, তখন এসে দেখি এই পাড়ার হচ্ছে বটতলী পাড়া। এখানে প্রায় ৩৫-৩২টি পরিবার আছে। আপনি দেখেন বিগত এই ২ বছর যাবত এখানে এই যে ইলেকট্রিকের এই খাম্বা এখান থেকে ভেঙে পড়ায়, এটা কিন্তু মাটির সাথে লেগেছিল, মাটিতে ছিল। ওরা নিজেরা খুবই রিস্কে করে আপনার এই গাছের খুঁটি দিয়ে কিছুটা উপরে তুলে রাখছে। কিছুদিন আগে আমরা প্রথমে দেখেছেন এই পুরো তারটা, যে তারটা একদম মাটির মধ্যে। ২ বছর হওয়াতে কিছু তার কিন্তু মাটিতে ঢুকে গেছে। এখানে সঞ্চালনে পাওয়ারফুল কারেন্ট আছে, কিন্তু কিছু কারেন্টের তার কিন্তু চালের উপরে। আর এখানে দেখতেছেন কারবারি ঘর, এই কারবারি ঘরের উপরেই এখানে চালের উপরে তার। আর একটা দিকে সাবেক আমাদের মেম্বার ছিল, ওনার উপর একটা খাম্বা রিক্সে ওরা দড়ি দিয়ে টেনে রাখছে। ওটার উপরে একদম চালের সাথে আপনার ছুঁই অবস্থা। যদি ভেঙে পড়তো তাহলে এই পরিবারটা কি হতো? আপনাদের কাছে আমি প্রশ্নও বলতেছি। তাহলে কিছুদিন বর্ষার সময় এখানে ওদের বিশাল একটা বড় ছাগল শর্ট খেয়ে মারা গেছে। তারপর গরু শর্ট খাইছিল, ওটাকে কোনো রকম বাঁচাইছে। সবচেয়ে রিস্ক হলো আজকে গবাদি পশু শর্ট খেয়ে মারা গেছে। এই জন্য হয়তো এলাকার লোকেরা চুপচাপ, কিন্তু একটা লোক যদি শর্ট খেয়ে যদি মারা যাইতো, তাহলে এই দায়ভার কে নেবে? আর এখানে আপনি দেখেন ঘরের সামনে উঠানে ছোট ছোট বাচ্চারা খেলা করতেছে এখানে। এই বাচ্চাদের এটা তো কি ভবিষ্যতে একটা অন্ধকার হয়ে যাবে। আর যে পরিবার থেকে একজন লোক চলে যায়, তাদের ফ্যামিলি কি হবে? তাহলে আপনাদের কাছে বললাম, এটা যেন দ্রুত এটা মেরামত করা হয়, দ্রুত যেন এই কাজগুলো যেন উঠায় নিয়ে এই বটতলী পাড়ার ৩২ পরিবারের জনজীবন যেন একটা সুন্দর স্বাচ্ছন্দ্য হয়। আর একটা জিনিস আমি শুনেছি যে পিডিবি লোকেরা এসে এখানে টাকা চাইছিল, টাকা দিতে হবে, টাকা না দিলে এই কাজ হবে না। তাহলে আজকে ২ বছর হয়ে গেল, সরকার কি দায়িত্ব নাই? ওদেরকে কি বেতন দিচ্ছে না? ওরা কেন এই ঝুঁকির মধ্যে ৩২টি ফ্যামিলিকে কেন ঝুঁকির মধ্যে রাখা হলো? মানে ওই খাম্বা দুইটা খাম্বা নষ্ট বলতে কি একদম পড়ে গেছে। তারপর একটা পড়ার মতো মানে পজিশন এরকম। তো এখন ওদেরকে বললে আসবে 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 এরকম বলে। থেকে দেখতে আসছিল, ওরা কাজ করেছিল কি, ওরা তো কিছু বলে না। ভালো লাগে, থাকতো ভালো লাগে না। ধাই যায় গই, বৃষ্টি পড়লে বাতাস আলে ঘর থেকে বাইরে মানুষ ঘর ঘুম যায়, এভাবে থাকে এদের আর কি। ২ বছর ধরে এই খাম্বা বাড়ির দিকে পড়ে যাচ্ছে। ইলেকট্রিক কে যারা কাজ করে এদেরকে মানে ঠিক করে দেওয়ার জন্য বলছিলাম। এটা না, আরও কয়েকটা মানে ভেঙে পড়ে গেছে। এগুলোর মধ্যে ছাগলও কয়েকটা শর্ট খেয়ে মারা গেছে। যখনই এদিকে অনেকে ইলেকট্রিকের লোকেরা মানে জগিং করে যাওয়ার সময় আমি বলছিলাম এগুলো মানে ঠিক করে দেওয়ার জন্য। এখন ওনারা বলতেছে এগুলো টাকা তুলে দিলে ওনারা মানে খাম্বাগুলো ঠিক করবে। তবে বিষয়টি জানা ছিল না দাবি করে খুব দ্রুত এলাকা পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন কাপ্তাই বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত আবাসিক প্রকৌশলী।